وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين أو قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي درداء رضي الله تعالى عنه قال سمعت قال رسول الله صلى الله عليه وسلم يكون عبغوني في الضعفاء فإنها ينصرون وترزقون في ضعفاء رواه أبو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم سلموا يا قوم مبارك صلوا على صدر الأمين مصطفى زائلا رحمة للعالمين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الملة بخرد وعلم للبر مولى شريف الأنبياء الساخي كل ديان ذكره بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कदूमों में मुस्तफा की मेरा मजर होता वही खाक फाक होती मैं खाक सार होता बलग मौला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना সাগর নবীজিকে কাফেরেরা ছিল না
বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত এলাকার বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত মুসলমান ইকরাম, মুরব্বিনে আযম, ফর্দার আলে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন মাহে রমজানের ২৭তম দিবসে মাহে রমজানের চতুর্থ জুমায় আমাদেরকে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, রাজনৈতিক বিভিন্ন কাজ কারবার থেকে পারেক করে যথাসময়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে, আল্লাহর মহান হুকুম আদায়ের লক্ষ্যে এই জুমাতুল বিদায়ের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে সকলের পূর্বে পূর্বে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মনিবের দরবারে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ, লাখ দুরূদ ও সালাম পাঠ করে আমাদের মানবতার মুক্তিযোদ্ধা আখির নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলেই রাসূলের শানে দুরূদ পড়তে হবে, আর না পড়লে ওই ব্যক্তি হচ্ছে বখিল, কৃপণ। রাসূলের নাম শুনলো অথচ তার মুখ বন্ধ হয়ে আছে, ওই ব্যক্তির মতো কৃপণ ব্যক্তি এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই। আজকের জুমার মূল বিষয় হচ্ছে জুমাতুল বিদা তথা সাদাকাতুল ফিতর, যেটা আমরা মাহে রমজানের একেবারেই অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের সময় অতিবাহিত হয়েছে। এখন আমরা একেবারেই মাহে রমজানের শেষ দিকে এসে গিয়েছি। রহমত, মাগফিরাত, নাজাত থেকে আমরা আস্তে আস্তে বঞ্চিত হয়ে যাচ্ছি। একেবারেই শেষ মুহূর্তে এসেই যেহেতু আমাদেরকে যে প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর দেওয়া মহান হুকুম মাহে রমজানের রোজাগুলো আমরা রাখার জন্য চেষ্টা করেছি, রেখেছি। কতটুকু হক পালন করে রাখতে পেরেছি এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই কি ভালো জানেন। আমরা এই বিষয়ে আমাদের জানার বাইরে, কিন্তু আমরা চেষ্টা করেছি মানুষের মন দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি বান্দার চেহারার দিকে তাকাই না, বান্দার অন্তরের দিকে আমি চক্ষু দিয়ে তাকাই। আমার কুদরতি চক্ষু দ্বারা বান্দার অন্তরের দিকে আমি তাকিয়ে দেখি যে বান্দা এই মুহূর্তে কি করতেছে। বান্দা আল্লাহর প্রতি কতটুকু মহত্ব, কতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করে থাকেন, বান্দাকে কি পরীক্ষা করে থাকেন। তাহলে আমাদের মূল পরীক্ষার বিষয় হচ্ছে কি, আমাদের সমস্ত কাজ আল্লাহকে কি রাজি খুশি করার জন্যই কি করতে হবে। আমাদের কাজ যদি শয়তান পরিপূর্ণ খুশি হয়ে যায়, শয়তান যদি খুশি হয়ে যায়, তাহলে আমরা কি হালাক এবং বরবাদ হয়ে যাব। আমাদের কাজের দ্বারা শয়তান কখনো কি খুশি যেন না হতে পারে, এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে কি একটু খেয়াল করতে হবে। এই জন্য বলতেছিলাম মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছেন। এই মাহে রমজানে আমাদের অনেক ভুল ত্রুটি ছিল,
এই ভুল ত্রুটি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। সাদকাতুল ফিতর কি ওয়াজিব করে দিয়েছেন যে ছোটখাটো যে গুনাহগুলো আমাদের হয়ে গিয়েছে, কথাবার্তার মধ্যে রং হয়ে গিয়েছে, কাজে কামের মধ্যে রং হয়ে গিয়েছে, এগুলো থেকে নিজের রোজাকে পরিত্রাণ দেওয়ার জন্য, সুস্থ রাখার জন্য, এই পরিশুদ্ধ করার জন্য আমাদের কি সাদকাতুল ফিতর কি আমাদের উপর ওয়াজিব করা হয়েছে। এখন সাদকাতুল ফিতর কারা দিবেন? এখানে সাদকাতুল ফিতরটা ওই ব্যক্তিদের জন্য ওয়াজিব যারা দণ্ডাঢ্য ব্যক্তি, যাদের উপরে যাকাত দেওয়া ওয়াজিব করা হয়েছে, যাদের উপর যাকাত দেওয়া ফরজ করা হয়েছে। যাকাত ফরজ হবে কার উপর? যাকাত ফরজ হবে ওই সকল ব্যক্তিদের উপর যাদের কাছে আল্লাহর দেওয়া সম্পদগুলোর মধ্যে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ, 52.5 তোলা রূপ্য পরিমাণ অর্থ সম্পদ গচ্ছিত রয়েছে, এবং কি এই সম্পদ 1 বছর পর্যন্ত অতিবাহিত হওয়ার পর ওই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব হয়ে যায়। ওই ব্যক্তির উপর কি যাকাত কি ওয়াজিব হয়ে যায়। কিন্তু সাদকাতুল ফিতরের ব্যাপারে 1 বছর অতিবাহিত হতে হবে না। ঈদের দিন শবে সাদিকের পূর্ব পর্যন্ত কোনো ব্যক্তি যদি ওই সর্বনিম্ন 52 তোলা রূপ্যর সমপরিমাণ টাকার যদি মালিক হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয়ে যাবে। ওই ব্যক্তির জন্য কি সাদকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব হয়ে যাবে। এখন এই সাদকাতুল ফিতরের জন্য শর্ত হচ্ছে আপনার নিকট 52.5 ভরি রূপ্যর পরিমাণ টাকাও যদি থাকে, যদি 52 ভরি রূপ্য পরিমাণ টাকাও যদি থাকে, তাহলে টাকাটা হবে কেমন? আপনার 52 ভরি রূপ্য এখন বর্তমান সময়ে 1911 টাকা কি বিক্রি হচ্ছে। এই হিসাবে দেখা গেছে 55 আর 60,000 টাকা হলেও আপনাকে কি সাদকাতুল ফিতর দিতে হবে, পাশাপাশি যাকাতও আদায় করতে হবে। কেউ যদি ন্যূনতম 60,000 টাকার মালিক যদি হয়ে যায়, 1 বছর পর্যন্ত যদি এই টাকা যদি অতিবাহিত থাকে, অথবা ওই 52 ভরি রূপ্য পরিমাণের অংশের পরিমাণ যদি স্বর্ণ দিয়ে অতিবাহিত হয়ে যায় আপনার পরিবারের মধ্যে, এটা দ্বারা আমি বুঝেছি যেহেতু এটা হচ্ছে হতদরিদ্র নেতৃত্বের হক, এটাকে আমি চিন্তা করতে হবে না। সবচেয়ে সহজ যেটা, ওইটাকে আমি কি বিলম্ব দেওয়ার চেষ্টা করতে হবে। আমি যদি চিন্তা করি 60 ভরি স্বর্ণ পরিমাণ তাকে আমার কাছে নাই, আমার কাছে স্বর্ণ আছে 1 ভরি, কিন্তু বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে 1,30,000 টাকা। কত টাকা? 1,30,000 টাকা। তাহলে ওই 1,30,000 টাকা হিসাব করে আপনাকে কি যাকাত দিতে হবে। কেন দিতে হবে? ওই 1,30,000 টাকা স্বর্ণের দাম যদি হিসাব করেন, রূপ্য কিন্তু প্রায় 100 ভরি করা যাবে, ঠিক কিনা? রূপ্য হিসাব করলে কি প্রায় 100 ভরি করা যাবে। কিন্তু আপনাকে ওই 1 ভরি স্বর্ণ থাকলেও কমে 1 ভরি স্বর্ণের টাকা হিসাব করে আপনাকে যাকাত দিয়ে দেওয়াটা কি উচিত হবে। সরকার 2,500 টাকা করে, 2,500 টাকা। এখন আমি মনে করতেছি যে আমি যদি 2,500 টাকা যদি বিক্রি করে দিই, আমার 1 লাখ টাকা থেকে 2,500 টাকা চলে যাচ্ছে। আসলে টাকা যাচ্ছে না, টাকা কি যাচ্ছে না। যদিও আমরা এই দুনিয়ার চোখে দেখতেছি আমার টাকা কমে যাচ্ছে, কিন্তু আসলে কি আমার টাকাটা কমতেছে না, বরং আমার কাছে যে টাকাটা ছিল ওই টাকাটা কি পরিপূর্ণ হচ্ছে, ওই টাকাটা পবিত্র হচ্ছে। ওই টাকার মধ্যে যে দূষিত হয়ে গিয়েছে, যে বাসা করে ফেলেছে আপনি টাকা দেওয়ার কারণে, টাকাটা কি সম্পূর্ণভাবে কি পরিত্রাণ পাইছে, আপনি এটা দূষণমুক্ত হয়ে গিয়েছে। এবং আপনি এই টাকা আপনি বহু জায়গায় এটা উপলব্ধি করা যায়, বহু জায়গায় এটা দেখা যায় যে কেউ 1 বছর টাকা দিলে পরবর্তী বছর তার জাকাতের পরিমাণ আরো বেড়ে যায়। এটা বহু জায়গায় আছে। যারা মন থেকে একেবারে স্বচ্ছভাবে জাকাত দেওয়ার জন্য কি চেষ্টা করে, একেবারেই মন থেকে দেওয়ার জন্য কি চেষ্টা করে, ওই সকল ব্যক্তিদের জাকাতের পরিমাণটা আরো কি বেড়ে যায়। পরবর্তী বছর আসে তার সম্পদের পরিমাণটা আরো কি বেড়ে যায়, ব্যবসা বাণিজ্যের পরিমাণটা আরো বেড়ে যায়। এই জন্যই যেহেতু আপনার সম্পদ পবিত্র হলেই সেটার মধ্যে বরকত আসবে, আর এই বরকতের কারণে আল্লাহ পক্ষ থেকে আপনার কি আয়ের পরিমাণটাও আস্তে আস্তে কি বেড়ে যাবে। এই জন্য আমরা চিন্তা করতে হবে যে আমার আপনার কাছে টাকা আছে 20,000, স্বর্ণ আছে 1/2 ভরি, রূপা আছে 1/2 ভরি বা 3 ভরি, তাই জন্য আপনার উপর পুরোপুরি হবে যাকাত দেওয়া কিন্তু ওয়াজিব হয়ে যাবে।
আসলের ভিতর তো হবে। এই জন্যই আসল থাকার জন্য কিন্তু এই পরিমাণের সম্পদগুলো আপনার কিন্তু 1 বছর পর্যন্ত কি অতিবাহিত হবে, আপনার বাসায় এগুলো কি থাকতে হবে 1 বছর পর্যন্ত। 1 বছর পর্যন্ত আপনার বাসায় কি থাকতে হবে। থাকলেই তাহলে আপনি ওই 1 বছর পর্যন্ত থাকার পরে আপনি এটা নিয়ে টাকা দিতে হবে। আর যদি এটা 1 বছর না থাকে সমাজ হয়েছে তাহলে এটা টাকা না দিলেও চলবে, তবে সম্পদের ভিতর যেটা সেটা কিন্তু আদায় করে দিতে হবে। আল্লাহ বলেন যে সম্পদের ভিতরটা এমন সব ব্যক্তিদেরকে প্রদান করতে হবে যাদের অবস্থা সমাজের মধ্যে হতদরিদ্র, একেবারেই খাইতে পারে না। আর সম্পদের ভিতরটা আদায় করতে হবে আপনাকে। আপনি তো আমাদের সমাজের মধ্যে এখন টাকা পছন্দ সৃষ্টি হয়ে গেল, এখন টাকা দিয়ে দিই। মূলত যে রাষ্ট্রের প্রধান খাবার যেটা, যে মূলত 5টা খাদ্য দিয়েই সরকারের ভিতর দেওয়ার জন্য বলা হয়েছে। ওই 5টা খাদ্য যদি আমি নাও দিই, কিন্তু রাষ্ট্রীয় যে প্রধান খাবার, যেটা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান খাবার কিন্তু চাউল, মানে যেটা ভাত বলে বাংলাদেশের প্রধান রাষ্ট্রীয় খাবার হচ্ছে কি ভাত। ভাত মাসে কি ভাত হয়ে যাবে। তাহলে ভাতটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রধান কি খাদ্য। তাহলে আপনি ওই চাউল দিলে, আটা দিলে, এটা হচ্ছে সবচেয়ে কি মূল্যবান। খেজুর দিতে পারেন, চাউল দিতে পারেন, আটা দিতে পারেন, এগুলো নিত্য প্রয়োজনীয়, যেটা সবসময় কি গরিব ব্যক্তিদের সবসময় কাজে আসবে। আপনি বিশেষ করে আটা এবং চাউল, আটা এবং কি চাউল, গরিব ব্যক্তি খেজুর খালি কেন না খাইলে, এটা হচ্ছে সে তো বাদে খেজুর খালি কি করবে, কথা বলেন নাই। সেই 50, 60, 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে সেই এই 60 টাকা 70 টাকা দিয়ে সে চাউল কিনতে পারে না। তাহলে সেই 200-300 টাকা দিয়ে খেজুর খেবো কিভাবে? এই জন্য সহজ যেটা তার সবচেয়ে বেশি প্রয়োজনীয়, ওই জিনিস দিয়ে সরকারের ভিতর দেওয়াটা কি উত্তম। আর একেবারে যদি আমার পক্ষে ওইটা দেওয়া নেওয়া সম্ভব হয়, তারপর আমাদের যে প্রচলন টাকা দিয়ে দেওয়া হচ্ছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। টাকা দিয়ে সে তার পণ্যগুলো কি কিনে দিবে। এই জন্য হিসেব করে দিতে হবে। তো মাসালা হচ্ছে পণ্য দেওয়া, মাসালা হচ্ছে কি পণ্য দেওয়া। পণ্য দেওয়ার জন্য যদিও আমরা অনেকে দিয়ে দিয়েছি, সামনের দিকে চেষ্টা করতে হবে আমরা যেন কি পণ্যের মাধ্যমেই যেন আমরা এই সরকারের ভিতরে যেন কি দিতে পারি, এটার প্রতি একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনি চাউল কিনে ফেলেন, আপনার মনে করেন আপনার ফ্যামিলি থেকে 500 টাকা আপনি সরকারের ভিতরটা আদায় করতে হবে। আপনি 500 টাকার চাউল কিনে দেন, চাউল কিনে নিয়ে একজনকে দিয়ে দেন, অথবা 10 জনকে দেন, অথবা 5 জনকে দেন। আপনি ইচ্ছা করলে একজনের ভিতরের টাকাও কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে। আবার ইচ্ছা করলে একজনের টাকা একজনকেও কি দেওয়া যাবে। এই জন্য যদিও সর্বনিম্ন 110 টাকা নির্ধারিত করা হয়েছে, তবে যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে তারা কিন্তু আবার 110 টাকা হারে দিয়ে দিলে কিন্তু হবে না। কথা বুঝে আসছে? এটা হচ্ছে যে শুধুই ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির ধরেন ঈদের দিন শোবে সাদেকের পূর্বে সে 50,000 টাকা বা 60,000 টাকার হঠাৎ মালিক হয়ে গিয়েছে, ওই ব্যক্তি দিবে আপনার এই 110 টাকা। অথবা সেই সবসময় তার ওই ইনকামটা বা তার অতিরিক্ত টাকাটা এই 50-60,000 টাকার মধ্যেই থাকে। অতিরিক্ত তার খরচ যাওয়ার পর টাকাটা তার ওই এই আপনার মনে করেন 60-70,000 টাকার মধ্যে কি সীমাবদ্ধ থাকে। অতিরিক্ত হয় 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা হয় না। এই জন্য তাকে ওই টাকা দিলেই হবে। আর তার টাকার পরিমাণটা বেড়ে যায়, 5 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা সে মালিক হয়ে যায়, তার উদ্বৃত্ত টাকাগুলো থেকে যাচ্ছে ব্যাংকে ব্যালেন্সে, অথবা তার জমা বিভিন্ন জায়গাগুলো কি রয়ে গেছে, তাকে কিন্তু আপনার খেজুরের দাম দিতে হবে, পনিরের দাম দিতে হবে, মানে যেই খাদ্যের কিসমিসের দাম দিতে হবে, যেই খাদ্যের দামটা বেশি ওই খাদ্য হিসাব করে তাকে কি টাকা দিতে হবে। এই জন্যই বাংলাদেশে এবারের সর্বোচ্চ ফেতরা যেটা নির্ধারিত করা হয়েছে সেটা হচ্ছে 2880 টাকা, 2880 টাকা, এবং সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। এর মধ্যে 400, 500, 300, 700, 800 এইভাবেও আছে। যার উপরে যেটা দাহ্য সে তার পরিবারের পক্ষ থেকে ওই টাকাটাই কি দিয়ে দিতে হবে। এখন ছোট ছোট যে কচিকাঁচা ছেলে মেয়েরা রয়েছে, এরা তো টাকা পয়সার মালিক হয় নাই, এদের টাকাটা কে দিবে? আপনি অভিভাবক হিসাবে ওদের টাকাটা আপনাকে কি পরিশোধ করতে হবে, ওদের টাকাটা আপনাকে নিজেকে কি পরিশোধ করতে হবে। আর যদি
আপনি যদি ওদের পক্ষ থেকে যদি পরিশোধ না করেন তাহলে এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে এবং গুণাগার হবেন আপনি। এবং কেউ যদি কাজের জন্য লোক রাখে, দাসী রাখেন অনেকে, এটা আরব গাল্পে অতীতে ছিল, এখনো আছে অনেকে ঘরের ভিতরে দেখা যাচ্ছে লোক রাখি দেয় কাজকর্ম করার জন্য, বছরকে বছর তার এখানে থাকে, খাওয়া দাওয়া খায়, এখানে তারা তাকে বিয়ে শাদী দিয়ে দেয়, চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়। ওই সকল দাসীদের পক্ষ থেকেও অভিভাবক হিসেবে আপনাকে কি ওই টাকাটা পরিপূর্ণভাবে গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। না দিলে আপনি এটার জন্য কি গুণাগার হবেন। এই জন্য হিসাব করে চেষ্টা করবেন যে বাড়তি কিছু দেওয়ার জন্য, যেন কম যেন না হয়ে যায়, কম যেন কি না হয়ে যায়, দেওয়ার জন্য চেষ্টা করতে হবে কি অতিরিক্ত আমার জন্য যেটা নির্ধারিত হয়েছে তার থেকে আমি একটু বেশি দেওয়ার জন্য কি চেষ্টা করতে হবে, যেন আমার কম যেন না হয়। কোনো কারণে আমি দিতে হবে 110 টাকা, দেখা যায় আমি বিল করি 108 টাকা, তাহলে আমার 2 টাকার ঘাটতি রয়ে গেছে না, এই 2 টাকার হিসেব কিন্তু আমাকে দিতে হবে। এই জন্য কোনো রকমেই কম দেওয়ার কোনো চিন্তা ভাবনা করা যাবে না, বরং 110 টাকা 12 টাকা দেওয়ার জন্য কি চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো আপনি কখন পরিপূর্ণ করবেন, এগুলো বিলি করতে হবে আপনাকে ঈদের নামাজে যাওয়ার পূর্বে। ঈদের নামাজের পূর্বে কি এই টাকা বিলি করলে আপনি পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবেন। আর কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের পূর্বে যদি বিলি না করে তাহলে তার আপনার মধ্যে সাধারণ ন্যাক আমল করার মতো সওয়াব লিপিবদ্ধ করা হবে। আর যদি ঈদের নামাজের আগে যদি এগুলো যদি বিলি করে দেয় তাহলে অবশ্যই তার আমলের মধ্যে কি পরিপূর্ণ সওয়াব, যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দিয়ে থাকবে, ওই পরিপূর্ণ সওয়াবটাই কি তার আমলের মধ্যে লিপিবদ্ধ করা হবে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমি টাকাটা দিলাম কেন, ওই যেন গরিব গুণা ব্যক্তি যারা রয়েছে তারা যেন আমার সাথে ঐক্যবদ্ধ হয়, যেন ঈদ উদযাপন করতে পারে। মুসলমানদের দুটা খুশি, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে কি ঈদুল আজহা। এই দুটো ঈদুল আজহা ঈদুল ফিতর যেন আমাদের সাথে যেন ওই গরিব গুণা ব্যক্তিরা যেন কি পরিপূর্ণ হয়ে একই সারিতে যেন ঈদের নামাজটা আদায় করে দিতে পারে, ঈদটা যেন উদযাপন করতে পারে। এই জন্যই এই সদরুল ফিতরটা কি আদায় করতে হবে। আর আপনি যদি ঈদের পরে দেন তাহলে টাকা দেওয়া হইলো, কিন্তু ওই ব্যক্তি তো আপনার সাথে সমভাবে কি উদযাপনটা ঠিকমতো কি করতে পারলো না। এই জন্য তাকে কি আগে পৌঁছে দেওয়া, 2-4 দিন আগে, 3-4 দিন আগে, অথবা বিশ্ব রমজানের পর থেকে দিয়ে দেওয়াটা উত্তম। অথবা এটা রমজানের প্রথম থেকে দিলেও কোনো অসুবিধা নেই। এটা কেউ যদি দিতে চায় রমজানের প্রথম থেকেও কি দিয়ে দিতে পারবে। আর জাকাতটা যদিও বছরের অন্যান্য সময় দিলেও হবে, কিন্তু রমজানের মাধুর্য হচ্ছে বেশি, রমজানের ব্যাগ হচ্ছে বেশি। আপনি রমজানের আমল বান্দার আমলের মধ্যে নেকি এমনভাবে লিপিবদ্ধ করা হবে যে 70 থেকে 700 নেকি পর্যন্ত কি লিপিবদ্ধ করা হবে। একের পরিবর্তে 70 থেকে কি 700 নেকি পর্যন্ত লিপিবদ্ধ করা হবে। এই জন্য আপনি রমজানের পরে যদি এই জাকাত দেন তাহলে তো আপনার মধ্যে কি 700 নেকি লিপিবদ্ধ করা হবে না। এটা তখন আপনার ওই সর্বোচ্চ 10 থেকে 70 পর্যন্ত কি লিপিবদ্ধ করা হবে। কিন্তু রমজান এমন একটি পরিপূর্ণ মাস যে মাসের মধ্যে আপনি দান করলে আপনার আমলের মধ্যে কি একে 70 থেকে 700, আল্লাহ কাছে কি আমি বান্দার ইচ্ছে করলে বান্দার মনের ব্যাপার, বান্দার মনের দিকে ফলো করি 700 থেকে আরো বেশিও কি লিপিবদ্ধ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আপনি তাহলে আমাদেরকে এই বিষয়টা কি খেয়াল করতে হবে। এখন মায়ের রমজান প্রায় শেষ পর্যায়ে, আমরা যারা এখনো আমাদের সাদকাতুল ফিতরগুলো এবং কি এই জাকাতগুলো এখনো বিলি করতে পারি নাই, সকলেই বর্তমান সময় তো আমাদের এমন হয়ে গিয়েছে যে লোক দেখানো, বাস মন চাইছে কাপড় কিনে লেছি ও অর্ডার দিয়ে দিয়েছি, বাস সর্বনিম্ন মানে কাপড়, যেটা মার্কেট থেকে কেউ 200 টাকা দিয়েও ক্রয় করবে না, 500 টাকা দিয়েও ক্রয় করবে না, কিন্তু ওই কাপড় অর্ডার দিয়ে দেয়। বাস এরপরে মানুষ সিরিয়াল ধরে মারামারি কিলে গেলে কার আগে কে নিব, এই ধরনের জাকাত দেওয়া ইসলামের নিষেধ আছে। এই ধরনের দানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন। আপনি দান করতে হবে গোপনে, দান করতে হবে কি গোপনে, অন্যকে জানাইয়া, অন্যকে সিরিয়াল ধরাই আপনি যাকে দিবেন তার পরিবারের মধ্যে নিয়ে দিয়ে আসেন, রাত্রে অন্ধকারে দিয়ে আসেন, অথবা আপনি সরাসরি নিয়ে দিয়ে আসেন। কিন্তু এভাবে একবারে ওই খবর বলি স্লিপ বিলি করি আসে যান সবাই আমাদের বাড়িতে, ওই সময় ওই এতক্ষণ থেকে এতক্ষণ পর্যন্ত সময় আমার দেখেছে মানুষ সেখানে 500 একসাথে হয়ে গেছে, 1000 একসাথে হয়ে গেছে গা, বছর দেওয়ার বেলায় 200 টাকা দামের কাপড় একটা। তাহলে এটা হচ্ছে মানুষকে ধোকা দেওয়া নয়, এটা হচ্ছে আল্লাহর হুকুমকে ধোকা দেওয়া। এটা হচ্ছে আল্লাহর হুকুমকে কি ধোকা দেওয়া। আপনি মনে করতেছেন আমি দিয়ে দিলাম এটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আসলে এই ধরনের ধোকাবাজি এবাদত আল্লাহ কখনো কি কবুল করবে না। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি দান করব গোপনে। বর্তমান সময় আপনি আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে মানুষ
দেখা যায় সবাই এক জায়গায় নিয়ে দিয়ে আসে। আপনি সমাজের মধ্যে 10 জন ব্যক্তি আছে হত দরিদ্র, এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি আমার কাছে মনে করেন আমি এবছর 1 লক্ষ টাকা জাকাত দিব। জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এমন ব্যক্তিকে জাকাত দিয়ে দিতে হবে যে ব্যক্তি আগামী বছর আর যেন সে কি জাকাত না খাইতে হয়, আগামী বছর সে যেন জাকাত নিজেই বিলি করতে পারে, তাকে এমনভাবে একটা স্বাবলম্বী করে দেওয়ার জন্য কি চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যখন জাকাতের আয়াতগুলো যখন নাযিল হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের মাঝে সাহাবীদের মাঝে যখন জাকাতের আয়াতগুলো যখন পরিপূর্ণভাবে বলে দিলেন এবং কি সাদাকাতুল ফিতরের কথা তখন উম্মতের নিকট যখন বলে দিলেন, তখন দেখা গেছে উম্মতেরা সাহাবে আজমাইনরা জাকাত দিবে কে, কাকে দিবে, কেউ নেওয়ার জন্য নেই। আমরা তো এখন জাকাতের টাকা নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে থাকি। আমার অবস্থা খুবই ভালো, কিন্তু আমি জাকাতের টাকা নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে থাকি, না পাইলে আরো সমালোচনা করি, অমুক আমার গোষ্ঠীর লোক আমার দিকে খেয়াল করলো না, আমার এত ইচ্ছা করলে 1000 টাকা দিতে পারতো, 500 টাকা দিতে পারতো, 2000 টাকা দিতে পারতো, অথচ আমি জাকাত খাওয়ার যোগ্য নয়, আমি জাকাত খাওয়ার কি যোগ্য ব্যক্তি নয়। তাহলে আপনি আপনার ফ্যাটের ভিতরে আগুন ঢুকাইলেন। জাকাত খাওয়ার যোগ্য ব্যক্তি না হওয়ার কারণে, এই জাকাত এবং ফিতরার টাকা খাওয়ার কারণে মনে করলেন আপনার এই ফ্যাটের ভিতরে কি আগুন ঢুকতেছে। এই জন্য সাহাবায়ে আজমাইনরা যদিও দণ্ডাঢ্য ব্যক্তিদের সন্তান ছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পিতামাতা তাদেরকে ত্যায্যপুত্র করেছে, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করেছে, তাদেরকে সমাজ থেকে কি বের করে দিয়েছে। সেই সাহাবায়ে আজমাইনরা পর্যন্ত জাকাতের টাকা খান নাই, ফিতরার টাকা খান নাই, বরং তারা কি নিজেরা দেওয়ার জন্য চেষ্টা করেছেন, হাদিসের মধ্যে আসছে যে সাহাবায়ে আজমাইনরা জাকাত কাকে দিবে। একদিন এক সাহাবী জাকাতের টাকা নিয়ে ফিতরার টাকা নিয়ে রাস্তা রাস্তা হাঁটতেছে, কাকে দিবে? যার কাছে যায় সে বলে যে আমি তো এটা খাইতে পারবো না, আমি এটা কি গ্রহণ করতে পারবো না। এভাবে সেই 1 সপ্তাহ পর্যন্ত এই টাকা নিয়ে হাঁটা চলাচল করতে সে একটা গাছতলায় গিয়ে বসলো, একটু বিশ্রাম নিতে হরান হয়ে গিয়েছে, টাকা কিন্তু দেওয়ার জন্য কোনো লোক পাচ্ছে না। এমন তো অবস্থা আরেক ব্যক্তি টাকা দেওয়ার জন্য লোক খুঁজতেছে। এখন এই ব্যক্তি ধুলা বালিয়ে তার চেহারা মলিন, তার কাপড় মলিন হয়ে গিয়েছে, মনে করছিল এই ব্যক্তির সাথে কি হতদরিদ্র ব্যক্তি কোনো আর কেউ নাই, এই ব্যক্তিকে দেওয়া দরকার। ওই ব্যক্তি যে ব্যক্তি 1 সপ্তাহ পর্যন্ত জাকাতের টাকা দেওয়ার জন্য লোক খোঁজ করতেছে, পাইতেছে না, ওই ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়ার জন্য গেল। ওই ব্যক্তি বললো, ভাই পারলে আমার থেকে আমার টাকাটা নিয়ে আমার বোঝাটা একটু কি নামিয়ে দিন, আমি তো জাকাতের টাকা দেওয়ার জন্য ফিতরার টাকা দেওয়ার জন্য মানুষের ধারে ঘুরতেছি, কিন্তু কেউ নেওয়ার জন্য নেই। এই জন্য বলতেছিলাম যে আমরা এটাকে খুব কঠিন করে ফেলেছি, মনে করতেছি যে সবাই খেতে পারবো, আসলেই কতটুকু খেতে পারবো সেটার প্রতি আমাদেরকে লক্ষ্য করতে হবে। আজকের খুতবার মধ্যে চমৎকার একটা হাদিস এসেছে যে মাহে রমজান মাস চলে যাচ্ছে, মাগফিরাত রহমত মাগফিরাত নাজাতের মাস চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে নববীতে প্রবেশ করলেন, আর সাহাবায়ে আজমাইনদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু মিম্বরের পাশে আসো, মিম্বরের দিকে একটু আগিয়ে বসো। সাহাবায়ে আজমাইনরা মিম্বরের দিকে আগিয়ে বসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে প্রথম মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। কি বললেন? আমিন বললেন। মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে যাবেন তখন আবার বললেন আমিন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই খুতবা দিয়ে নামাজ শেষ করার পর সাহাবায়ে আজমাইনরা আজকে আর বাইরে চলে যাচ্ছে না, সকলে বসে রয়েছে। তাদের মনের মধ্যে একটা খটকা লেগে গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অতীতে কখনো কি এরকম মিম্বরের মধ্যে উঠে কখনো কি আমিন বলেন নাই। এটা বলার উদ্দেশ্যটা কি? হাদিসের মধ্যে আসছে যে রাসূল জীবনে আগেও বলেন নাই, আর ওই দিনের পর থেকে কখনো কি বলেন নাই। তাহলে কেন এগুলো বললেন? সাহাবায়ে আজমাইনরা রাসূলকে জিজ্ঞাসা করার জন্য বসে রয়েছে, কিন্তু জিজ্ঞাসা কে করবে? সেখানে আলী, উসমান, আবু বকর এবং উমর ফারুক সহ বড় জাজরাল মার্কা সমস্ত সাহাবায়ে আজমাইনগুলো সবগুলোই আছে, কিন্তু কেউ সাহস করতেছে না রাসূলকে কিভাবে প্রশ্ন করবে। আমরা তো মনে করি যে মসজিদ ইমাম সাহেবকে আনবো বাইরে না, যেমনি আমরা কথা বললে অসুবিধা কি, কিন্তু ইমাম সাহেবের মর্যাদা কেমন এই হাদিসের উপর আমল করলে হবে। ইমাম সাহেবের মর্যাদা কেমন এই হাদিসের উপর আমল করলে হবে। যে রাসূলকে জিজ্ঞাসা করার জন্য কেউ কি সাহস পাচ্ছে না, কেউ সাহস পাইতেছে না যে কিভাবে এই কথাটা জিজ্ঞাসা করবে।
এক একজনকে ঠেলে, কেউ ওমরকে ঠেলে, কেউ আবু বকরকে ঠেলে, কেউ আলীকে ঠেলে, কেউ ওসমানকে ঠেলে, কেউ এরকমভাবে হামজাকে ঠেলতেছে, একজনকে কিন্তু কি ঠেলতেছে। তখন সকলেই ঐক্যবদ্ধভাবে একমত পোষণ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধু হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আজকের এই প্রশ্ন করলে সে আবু বকর ছাড়া আর কেউ করার কোনো সাহস পাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। প্রশ্ন করার পূর্বে রাসূল বলতেছে যে তোমরা বসে রয়েছো কেন, কোনো কিছু বলবে কিনা। দেখেন রাসূল কিন্তু নিজেই জিজ্ঞাসা করে নিচ্ছে, রাসূলের কথার উপরে ভিত্তি করেই সাহাবায়ে আজমাইনরা তখন কি আবু বকরকে রাজি করলো যে রাসূলকে প্রশ্ন করার জন্য কেন আজকে আমিন বলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন, আর সাহাবায়ে আজমাইনরা সকলে ঐক্যমতের ভিত্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বহু বছর থেকে আপনার পিছনে নামাজ পড়তেছি, কিন্তু কখনো তো দেখলাম না আপনি মিম্বরের উপরে পা রেখে বাবা আমিন বললেন। এইগুলো বলার উদ্দেশ্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, আজকে আমি যখন মসজিদে প্রবেশ করলাম তখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট উপস্থিত হয়ে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম প্রদান করলেন। আমি সালাম নেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা ঘোষণা দেওয়ার জন্য আমার নিকট আমাকে প্রেরণ করেছেন। বলল, কি ঘোষণা? বলে ফেলো তুমি। বললো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই সকল ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি, ওই সকল ব্যক্তির মতো দুর্ভাগা ব্যক্তি এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি আপনার নাম শুনলো অথচ আপনার নাম শোনার পর আপনার নামে দুরূদ পড়লো না। আপনার নামে কি দুরূদ পড়লো না আপনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে সবসাথে কি হতভাগা ব্যক্তি, ওই ব্যক্তির প্রতি না লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে কি আমিন বললেন। রাসূল বলল যে আমি আল্লাহর কথার সাথে কি একমত পোষণ করেছি, যে আমার নাম শুনলো অথচ আমার জন্য কি সেই দুরূদ পড়লো না। আল্লাহ বলছে তারপর না আলো, আমি আল্লাহর কথার সাথে কি একমত পোষণ করে বললাম কি আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আবার আমাকে প্রশ্ন করলেন, আবার আমাকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা, যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ রমজানের ইবাদত করে নিজের গুনাহের কথা মাফ করতে পারলো না। নিজের গুনাহের কথা কি মাফ করতে পারলো না, নিজেকে জাহান্নামী থেকে জান্নাতের ভাগীদার বানাইতে পারলো না। ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি আর এই পৃথিবীতে কেউ নাই। ওই ব্যক্তির জন্য আল্লাহর নাহালত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার সাথে ঐক্যমত পোষণ করে বললেন আমিন। আরে দ্বিতীয় কথা কেন বললেন? মাহে রমজান পেল অথচ সে তার নিজের গুনাহগুলো কি মাফ করতে পারলো না। ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তিকে আর পৃথিবীতে নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহর সাথে একমত আমিন। তৃতীয়ত আমি আমিন বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন তৃতীয় সিঁড়ি পর্যন্ত বসলাম, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে আরো একটা সংবাদ দিলেন যে ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা, যে ব্যক্তি তার পিতামাতাকে জীবিত পেল। তার পিতামাতাকে কি জীবিত পেল, অথবা পিতামাতার দুইজনের মধ্যে যে কোনো একজনকে জীবিত পেল, আর পিতামাতার খেদমত করে নিজের প্রতি সন্তুষ্ট করতে পারলো না, পিতামাতা থেকে দোয়া নিয়ে নিজেকে জান্নাতি বানাতে পারলো না। ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই। ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে না হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে এই তিনটা বিষয় দ্বারা আমরা কি বুঝলাম? যেই মাহে রমজান কিন্তু চলে যাচ্ছে, আমরা রাসূলের নাম শুনতেছি বারবার, কিন্তু রাসূলের নামে দুরূদ পড়তেছি না। আমরা পিতামাতা বেঁচে আছে কিন্তু পিতামাতার খেদমত করতেছি না। মনে করতেছি যে বইয়া বড়ি আমাদেরকে আর কি আর করবো, এখন তো আর শক্তি নাই, তা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমি তো সিস্টেমে আগেই ওই কাগজের মধ্যে বাস ঠোকা মারি লেছি, আগে কি দলিলের মধ্যে ঠোকা মারি বা সম্পদটা নিয়ে নিয়েছি, আমাকে এখন আর কি করবো? এখন তো না খাওয়ালে কোনো অসুবিধা নেই, হালাল আবাস। তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পক্ষ থেকে না হলো, রাসূলও এটা সাথে ঐক্যমত পোষণ করেছেন। এই জন্য আমরা আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে না মানি। মায়ের রমজান কিন্তু চলে যাচ্ছে, এখনো সময় রয়েছে। আজকে এই শবে কদরের দিন, হয়তো আজকে শবে কদরের কি দিন চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই দিন উসিলা, আজকে সকালবেলা একটা ফোর্স দেখলাম একজন ব্যক্তি, সে বলতেছে যে যেই আল্লাহ রাসূল বলেছিল যে শবে কদরের মানে ২৭তম ২৬তম দিনের পরের দিনটা যদি শুক্রবার হয়, তাহলে ওই দিনটা কিন্তু শবে কদরের সম্ভাবনা সবচেয়ে কি বেশি থাকে। যদি শুক্রবার হয় তাহলে কি শবে কদরের সম্ভাবনা কি বেশি থাকে। যদিও শবে কদরটা এক একটা বছর এক একটা সময় কি চলে যায়, কখনো ২১, কখনো ২৩, কখনো ২৫, কখনো ২৭, কখনো ২৯। ওই হিসাবে আমি মনে করতেছি যে মনে হয় যে গতকাল কি শবে কদর চলে গিয়েছে, আজকের দিনটা শবে কদর কি চলতেছে। দোয়া কবুলের সময়
সকলে ইফতার আগ পর্যন্ত আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ যেন এই মায়ের রমজান উসিলা করে, সবে কদরকে উসিলা করে আমাদেরকে যেন ক্ষমা করে, এবং কি মসজিদ মাদ্রাসার জন্য দান করবেন। এই মসজিদের প্রতি সকলে খেয়াল রাখবেন। মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য, মসজিদের ইমাম সাহেবদের বেতন দেওয়ার জন্য, মসজিদের কারেন্টের বিল দেওয়ার জন্য, মসজিদে বর্তমান সময় মানুষ এসি ফিট করতেছে, মসজিদে বারান্দা সৃষ্টি করার দরকার, ইত্যাদি ইত্যাদি কাজের জন্য টাকা দরকার। সকলেই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দান করার জন্য চেষ্টা করবেন এবং অন্যজন থেকে দান এনে দেওয়ার জন্য চেষ্টা করবেন। একজন ব্যক্তি দান করে যে সওয়াব পাইল, আপনার সুপারিশের ব্যক্তি টাকা দিল, পয়সা দিল, দান করলো, ওই ব্যক্তি সমপরিমাণ সওয়াব আপনি নিজেও কি পেয়ে যাবেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক সময় হয়ে গিয়েছে, সময় অনেক অতিবাহিত হয়ে গিয়েছে, আর কথা বাড়াইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি তাফিক দান করে প্রতিদিন ইনশাআল্লাহ কিছু কথাবার্তা হবে, আর আপনারা এই নামাজের পরে ঈদের জামাতের বিষয়ে আলোচনা করবেন। ওমা তাফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পয়েন নাই, সাইডে সুন্নত আদায় করে নিন।